কিভাবে তারা এক্সিটে যেতে পারে, কিভাবে তারা এই ক্ষমতা ছেড়ে সরে যেতে পারে, এই জিনিসগুলো কিন্তু আরো সেটা কত নিরাপদে করা সম্ভব এখানে আলোচনা হয়েছে। এখানে যে কারণে এখানে আলোচনা হয়েছে 14 দলকে 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার আলোচনাটা হয়েছে, এবং আলোচনা আছে জাতীয় পার্টিকে কিভাবে নিষিদ্ধ করা যায়, কার্যক্রম কিভাবে নিষিদ্ধ করা সেটা আলোচনা হয়েছে। আপনি জানেন যে আসাদুজ্জামান যে কি বলে ওনার নাম তো আসাদুজ্জামান না, অ্যাটর্নি হ্যাঁ, জেনারেল ভুলে যাই আর কি। অ্যাটর্নি হ্যাঁ, অ্যাটর্নি আসাদুজ্জামান। জেনারেল কিন্তু মুখ ফসকে 2 দিন আগে বলে ফেলেছিলেন যে তাকে ইয়ে করার কি বলে আইনি পরামর্শ দেওয়ার জন্য সরকারের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে কিভাবে জাতীয় পার্টিকে আহ, কার্যক্রম নিষিদ্ধ করা যায়। এটা কিন্তু মুখ ফসকে বেরিয়েছেন, আমি জানি না মিডিয়াগুলো কেন দেখে না এটাকে। এটা কিন্তু তার কাছে কিন্তু সরকার আইনি পরামর্শ চেয়েছে। তো তিনি সে যে পরামর্শ দিয়েছেন শুধু জাতীয় পার্টি না, সরকার কিন্তু 14 দলকে নিয়েও কিন্তু পরামর্শ চেয়েছে। তো সেই পরামর্শটা নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে যে কিভাবে জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে 14 দলের কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়, এগুলো আজকে একটা মিটিং হয়েছে। হ্যাঁ, আপনি এই মিটিং এর সম্পর্কে আপনার নিশ্চয়ই আপনি বলেছেন যে আপনি জানেন যে মিটিংটা হয়েছে মব ইয়ে করার জন্য, যে যে কোনো মূল্যে মব ঠেকানো হবে, যে কোনো মূল্যে সরি যে কোনো ঝটিকা মূল্যে মিছিল। ঝটিকা মিছিল। এই মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং আমি মনে করি আজকে। এইটা ইউনুসের যে গদি একটু টলটলায়মান, এটা হলো তার প্রমাণ। মানে প্রমাণটা মানে কি, এই মিটিংটা হয়েছেই হলো শুধু ইয়ের জন্য না, এই যে আহ, ঝটিকা মিছিলের জন্য। যারা বলে ঝটিকা মিছিলের কথা তারা তা না, এখানে কিন্তু সিরিয়াসলি আলোচনা হয়েছে যে কিভাবে তারা এক্সিটে যেতে পারে, কিভাবে তারা এই ক্ষমতা ছেড়ে সরে যেতে পারে, এই জিনিসগুলো কিন্তু আরো সেটা কত নিরাপদে করা সম্ভব এখানে আলোচনা হয়েছে। এখানে যে কারণে এখানে আলোচনা হয়েছে 14 দলকে 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার আলোচনাটা হয়েছে, এবং আলোচনা আছে জাতীয় পার্টিকে কিভাবে নিষিদ্ধ করা যায়, কার্যক্রম কিভাবে নিষিদ্ধ করা সেটা আলোচনা হয়েছে। আপনি জানেন যে আসাদুজ্জামান যে কি বলে ওনার নাম তো আসাদুজ্জামান না, অ্যাটর্নি হ্যাঁ, জেনারেল ভুলে যাই অ্যাটর্নি আর কি। অ্যাটর্নি হ্যাঁ, অ্যাটর্নি আসাদুজ্জামান। জেনারেল কিন্তু মুখ ফসকে 2 দিন আগে বলে ফেলেছিলেন যে তাকে ইয়ে করার কি বলে আইনি পরামর্শ দেওয়ার জন্য সরকারের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে কিভাবে জাতীয় পার্টিকে আহ, কার্যক্রম নিষিদ্ধ করা যায়। এটা কিন্তু মুখ ফসকে বেরিয়েছেন, আমি জানি না মিডিয়াগুলো কেন দেখে না এটাকে। এটা কিন্তু তার কাছে কিন্তু সরকার আইনি পরামর্শ চেয়েছে। তো তিনি যে পরামর্শ দিয়েছেন শুধু জাতীয় পার্টি না, সরকার কিন্তু 14 দলকে নিয়েও কিন্তু পরামর্শ চেয়েছে। তো সেই পরামর্শটা নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে যে কিভাবে জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে 14 দলের কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়, এগুলো কিন্তু মেইন টপিকস ছিল। সেইখানে ঝটিকা মিছিল হলো যে এটা একটা বাড়তি জিনিস, যে বাড়তি বিষয়ে তারা আলোচনা করতে বাধ্য হয়েছে, যে পরিস্থিতি এমনভাবে নুরাল পাগলার কি বলে লাশ পোড়ানোর পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সারা বিশ্বব্যাপী যে রিয়াকশনটা হয়েছে সারা বিশ্বে, এমন কোনো দূতাবাস নাই যে দূতাবাস ইউনুস সাহেবকে বা ইউনুস সাহেবের অ্যাডমিনিস্ট্রেশনকে বলে নাই যে হোয়াট ইজ গোয়িং অন। এমন কোনো দূতাবাস নাই। এই মার্কিন যারা তার মদতদাতা মার্কিন দূতাবাসও কিন্তু ইউনুস সরকারের কাছে এটার ব্যাপারে জানতে চায় কি হচ্ছে দেশে। হ্যাঁ, প্রত্যেকটা ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকে দূতাবাস কিন্তু এবং সেটার প্রেক্ষাপটে কিন্তু প্রচন্ড চাপের মুখে কিন্তু এই মিটিংটা করা হয়েছে। এই মিটিংটা কিভাবে তাদের একটা ধারণা প্রথম থেকে যে দমন পীড়নের মাধ্যমেই আসলে সমাধান। তারা একমাত্র এইটা আশা করছে যে দমন পীড়ন ছাড়া আসলে তাদের হাতে কোনো অস্ত্র নাই। কারণ আপনি জানেন, আপনার নিশ্চয়ই খবর জানা আছে যে ওয়াকার্স পার্টি কিন্তু যেভাবে হোক ওয়াকার্স পার্টি কিন্তু তার অফিস খুলেছে, তাদের অফিসে কিন্তু লোকজন যাতায়াত শুরু করে দিয়েছে। তাদের অফিসে কিন্তু যদিও তাদের সাধারণ সম্পাদক তিনি এখন বলা হচ্ছে যে উনি দেশে নাই, যে ফজলে হোসেন বাদশা তিনি ভারতে আছেন, কিন্তু তিনি দেশে নাই। বলা হচ্ছে যে তিনি দেশে নাই। তারপর ধরেন জাসদের অফিস কিন্তু খোলা হয়েছে, জাসদের অফিস কিন্তু চলতেছে, এবং সেখানে ধরেন ওদের একজন শীর্ষস্থানীয় নেতা শিরিন আক্তার উনি আহ, আহ, পলাতক আছেন, কিন্তু উনি দেশেই আছেন। তো ওদের কার্যক্রম কিন্তু যে আস্তে আস্তে করে যে ইয়ে হচ্ছে, 14 দলের অন্যান্য দল কিন্তু আস্তে আস্তে তারা বেরোচ্ছে, তারাও ভয় ভীতি কাটিয়ে আস্তে আস্তে বেরোচ্ছে। এই অবস্থায় এদেরকে কিভাবে আটকানো যায়, কারণ এখন তো সে ধরেন ওয়াকার্স পার্টি অফিসে হামলা করা যাচ্ছে না,
করলে তো আবার হবে যে একটা পার্টি জাতীয় পার্টির অফিসে হামলার উপরে যেটা হলো সেটার আরেকটা দুর্নাম হলো। এখন তো জাসদের অফিসে হামলা করা যাচ্ছে না, এখন তো গণতান্ত্রিক পার্টির অফিসে হামলা করা যাচ্ছে না। এখন কি করবে? কিন্তু প্রত্যেকটা অফিস কিন্তু খুলেছে, আমি আপনার একটু নিশ্চিত করে বলতে, প্রত্যেকটা অফিস কিন্তু খুলছে, তারা কিন্তু সামনে আসা শুরু করেছে। এইটাকেই এই সরকার প্রচন্ড রকমের, তারা যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে তারা যে সটকে যাওয়ার, হ্যাঁ সটকে যাওয়ার যে প্ল্যান তাদের মাথার মধ্যে ঢুকছে, যদিও ইউনূস সাহেব এটা অনেক কষ্টে এটা মেনে নিচ্ছেন যে তাকে চলে যেতে হবে। উনি একটা দীর্ঘমেয়াদে ওনাকে যে কথা দেওয়া হয়েছিল যে বিএনপি ক্ষমতা আসলে তাকে প্রেসিডেন্ট করারও চিন্তা ভাবনা হতে পারে, সেই জায়গা থেকে বিএনপি সরে গেছে। এখন সরে গেলেও ইউনূস সাহেব কিন্তু এই এখন কোনো মতে ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে সটকে পড়ার ধান্দায় আছেন। এখন অন্যান্যরা কিন্তু তার এই পারিষদের মধ্যে কিন্তু একটা অংশ এটা চায় না। যে অংশটা চায়, তাদেরই কি একটা কিছু লোককে নিয়ে কিন্তু আজকের মিটিংটা হয়েছে, যারা এইটা থেকে সটকে যেতে চায়। যদিও এখানে কট্টরপন্থী আদিল আছে, আদিল কিন্তু যেতে চায় না, কিন্তু আবার আসিফ নজরুল পলাতক, উনি পালিয়ে যেতে চান, তো উনিও আছেন। তো এরকম একটা মিশ্রণের মধ্যে কিন্তু মিটিংটা হচ্ছে। সেখানে তারা আলোচনা করছে কিভাবে এখন আওয়ামী লীগকে তো এক ধরনের ধরেন নিষেধাজ্ঞার আওতায় এনে তাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে ফেলছে, কিন্তু তারপর তাদের ঝটিকা মিছিল কমতেছে না। কিন্তু আবার ওদিকে গণতন্ত্রী পার্টির অফিস খুলতেছে, জাসদের অফিস খুলেছে, তারপরে ওয়ার্কার্স পার্টির অফিস খুলেছে, তারপর গণফোরাম, যদিও এদের সাথে নাই, গণফোরাম পূর্ণ উদ্যোগে কাজ করতেছে এবং সরকারের প্রচণ্ড সমালোচনা করতেছে। এবং ডক্টর কামাল হোসেন প্রকাশ্যেই এই যে সংবিধান বা সংশোধনের যে প্রক্রিয়া এটার বিরোধিতা করেছেন। এবং সারা ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা, ব্যারিস্টার সারা, তিনি মানবতা বিরোধী অপরাধের ইতে শেখ হাসিনা মুন্নাদের যে বিচার হচ্ছে সে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছে। ইভেন শেখ হাসিনার কট্টক সমালোচক সারার হাজবেন্ড ডেভিড বার্গম্যান, বার্গম্যানও কিন্তু ব্রিটিশ মিডিয়া এখানে সেখানে প্রচন্ড রকম এই সরকারের সমালোচনা করতেছে যে এটা আসলে এই সরকারটা প্র্যাকটিক্যালি কোনো বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনতেছে না। এবং আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের আদালতে যে বিচারগুলো হচ্ছে সে বিচারগুলো সঠিক প্রক্রিয়া হচ্ছে না। সে কিন্তু যতই টমি ক্যাটম্যানকে দিয়ে যতই প্রচারণা চালাক, কিন্তু বার্গম্যান কিন্তু উল্টা প্রচার করতেছে। সো এই যে একটা কি বলে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ইউনূস সাহেব যাচ্ছেন, সেখানে ইউনূসের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। উনি এখন ভাবতেছেন যে কিভাবে দ্রুত এখান থেকে পালানো যায়। এই পালানোর জন্যই কিন্তু এই মিটিংটা করা হচ্ছে। এখানে